তাকওয়া মানি আল্লাহর ভয়, খশিয়া মানি আল্লাহর ভয়, খৌফুন মানি আল্লাহর ভয়। এই তাকওয়া সম্পর্কে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের বিভিন্ন জায়গায় আয়াত নাজিল করেছেন। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ। আল্লাহ অন্য জায়গায় তাকওয়া সম্পর্কে আয়াত নাজিল করেছেন। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। আল্লাহ অন্য আয়াতে বলেন লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। এখানে খশিয়া মানে আল্লাহর ভয়, তাকওয়া অর্থ আল্লাহর ভয়। তাকওয়া এমন একটা জিনিস যেটাকে দেখা যায় না। আত-তাকওয়া হাহুনা, তাকওয়া আল্লাহ তাআলার ভয়, যেটা অন্তরের মধ্যে থাকে, যেটা প্রকাশ পায় না। সূরা ফিল পড়বেন, সূরা ফিলের মধ্যে ফিল সূরার নামটাও আছে। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। সূরা কুরাইশ পড়বেন, সূরা কুরাইশের মধ্যেও সূরা কুরাইশ নামটা আছে। লিইলাফি কুরাইশ। সূরা মাউন পড়বেন, সূরা মাউন এই নাম সূরার নামটাও সূরার মধ্যে আছে। ইয়ামনাউনাল মাউন। প্রায় সূরার মধ্যেই সূরার নাম আছে, কিন্তু সূরাতুল ইখলাস এই সূরার নামটা সূরার মধ্যে নাই। কারণ এই ইখলাস দেখা যায় না, এটা গোপন থাকে। সূরা ইখলাসের মধ্যে ইখলাস শব্দটা নাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই ইখলাস সূরার মধ্যে, এই ইখলাস সূরার নামটা নাই। আল্লাহ বুঝাইতে চায় ইখলাস এমন একটা জিনিস যেটা অন্তরের মধ্যে থাকে। আর এই অন্তরের মধ্যে যদি তাকওয়া থাকে, ইখলাস থাকে, ওই বান্দার জন্য নামাজ পড়া সহজ হয়ে যাবে, ওই বান্দার জন্য তেলাওয়াত করা সহজ হয়ে যাবে, ওই বান্দার জন্য জিকির করা সহজ হয়ে যাবে। তখন বান্দা আল্লাহর পরিচয় পাইতে আর কোনো কষ্ট হবে না। ওই বান্দা নিমিষেই আল্লাহর পরিচয় পাওয়ার জন্য তার আর দূরে যাওয়ার দরকার নাই। ওই বান্দা তাকওয়ার পাওয়ার দিয়া দেখবে আমার আল্লাহ আমার কাছেই আছে। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ তাআলা তো সার রগের নিকটেই থাকেন রে বান্দা। অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। ও বান্দা, তোমার আল্লাহকে তালাশ করার জন্য দূরে যাওয়ার দরকার নাই। আমার আল্লাহ তো বান্দা তোমার নিকটেই আছে। বান্দা তুমি তোমার দিকে তাকাও, দেখবা আল্লাহর পরিচয় পেয়ে যাইবা। এই জিহ্বা নামক মেশিনটা কত হাজার হাজার কথা সাপ্লাই দেয়, একটা সেকেন্ডের জন্য গরম হয় না। অথচ মাইকে যদি 1-1.5 ঘন্টা কথা বলা হয়, মাইকের মেশিনটা গরম হয়ে যায়। ফ্যানের বাতাসের মাধ্যমে গরম মেশিনটাকে ঠান্ডা বানাইতে হয়। যেই আল্লাহ এই জিহ্বা নামক মেশিনটা দান করলেন নিয়ামত হিসাবে, এই মালিকের পরিচয় যদি পাইতে চাও, বেশি দূরে যাওয়ার দরকার নাই। তোমার 3.5 হাত বডি নিয়ে তুমি গবেষণা করতে থাকো, দেখবা আল্লাহর পরিচয় তুমি পেয়ে যাইবা।
মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেকে চিনেছে সে আমার আল্লাহকেও চিনেছে। যে নিজেকে চিনতে পারে নাই সে আল্লাহকেও চিনতে পারে নাই। আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর কাছেই থাকি, তুই শুধু একটু তালাশ কর। তাফাক্কারু ফি খালকিল্লাহি ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ, যেই বান্দা আল্লাহ তাআলার সৃষ্টি জগৎ নিয়ে চিন্তা ফিকির করবে, ওই বান্দা বান্দি আল্লাহর পরিচয় পেয়ে যাইবে, খালেকের পরিচয় পেয়ে যাইবে। রাস্তায় যদি দেখা যায় গরুর গোবর পড়ে আছে, আর বুঝতে দেরি হবে না যে এখান দিয়ে একটা গরু গেছে। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ যে আছি, আমার আসমানের দিকে তাকাও, তাকাইয়া দেখো আমি আল্লাহ বিনা খুঁটিতে আসমানটাকে দাঁড় করাইয়া রাখছি। আমি আল্লাহ কত বড় কুদরতওয়ালা আল্লাহ। আমি আল্লাহর কুদরত দেখে বান্দা এখনো কি আমারে চিনতে পারো নাই? বিগাইরি আমাদিন তারাউনাহা, আসমানের কোনো খুঁটি নাই। মুফাসসিরিন ইকরাম বলছেন আসমানেরও খুঁটি আছে, বলে আসমানের খুঁটি হলো জিকিরওয়ালাদের কলব। এই জিকিরওয়ালাদের কলব হচ্ছে আসমানের খুঁটি। যতদিন পর্যন্ত আল্লাহ বলনেওয়ালা একজন বান্দা দুনিয়ার জমিনে বাকি থাকবে, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। আসমান আসমানের জায়গায় থাকবে, জমিন জমিনের জায়গায় থাকবে, গ্রহ নক্ষত্র সব কিছু সব জায়গায় থাকবে, জায়গা মতো থাকবে, কোনো সময় বিনষ্ট হবে না। এই জন্য কোনো উলামায়ে কেরাম বলছেন, একটা কাবা ঘরের চাইতেও একজন মুমিন বান্দার দাম বেশি, আসমানের চাইতেও মুমিন বান্দার দাম বেশি, আল্লাহর কোরআনের চাইতেও একজন মুমিন বান্দার কলবের দাম বেশি। কারণ মুমিন বান্দা যতদিন পর্যন্ত থাকবে কোরআনের অক্ষর কোরআনের জায়গায় থাকবে। আল্লাহ বলেন, হে মুমিন তোমার কত দাম। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ বলেন বনি আদম সম্মানিত সর্বশ্রেষ্ঠ জাতি বনি আদম। এই বনি আদমকে আমি আল্লাহ এত দামি করে বানাইছি। এই বনি আদম তারা জানে না যে তারা কত বড় দামি। দোয়েল জাতীয় পাখি, দোয়েল নিজেই জানে না তার কথা সংসদের মধ্যে আলোচনা করা হয়। যদি সংসদের মধ্যে আলোচনা করা হয়, এই খবর যদি দোয়েল পাখি জানতো, তাহলে নিশ্চয়ই প্রধানমন্ত্রীর কাছে একটা ভবন দাবি করত। দোয়েল নিজেও জানে না সে জাতীয় পাখি, এই জন্য তার কাছে কোনো গ্রহণযোগ্য নাই, কদর নাই। ও মানুষ, তুমি যে এত বড় দামি, অনেক মানুষের খবরই নাই যে সে এত বড় দামি। আল্লাহ তাকে এত বড় দামি করে বানাইছেন। আল্লাহ পাক বলেন, মানুষ তুই বড় দামি, তোর গুণ হচ্ছে নামাজ আদায় করা। মানুষ যদি জানতো তার অনেক দাম, তার গুণগুলা সে অবশ্যই পালন করত। আর এই গুণগুলা পালন করার মাধ্যমে আমার আল্লাহর কাছে জান্নাত দাবি করত। বান্দা নিজেই জানে না তার কত দাম, এই জন্য বান্দা নিজেকে মূল্যায়ন করতে শেখে নাই। যেই জিনিসটা যত দামি, সেই জিনিসটা আবার নষ্ট হয়ে গেলে তত খারাপ হয়। বলে সাদা ভাত যদি পচেও যায়, সকালবেলা পানি দিয়া ধুইয়া এরপরে পেঁয়াজ মরিচ দিয়া খাওয়া যায়, কোনো সমস্যা নাই। কিন্তু সাদা ভাত থেকে পোলাও কোরমা বড় দামি, এটা যদি একটু হালকা গন্ধ ছুটে আর খাওয়ার কোনো কায়দা নাই। আল্লাহ বলেন মানুষ বড় দামি, এই মানুষটা যদি নষ্ট হয়ে যায় তার স্থান জাহান্নাম ছাড়া আর কোনো জায়গা নাই। এই জন্য আল্লাহ পাক বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষ বড় নেমক হারাম। এই মানুষের মধ্যে কৃতজ্ঞতা নাই, মানুষের মধ্যে আল্লাহর ভয় নাই।
আল্লাহ বলেন আমি আল্লাহকে ভয় কর। কেমন ভয় করছেন? আল্লাহ ওয়ালারা ভয় করে করে দুনিয়ার জিন্দেগি কাটাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যেই বান্দা আমি আল্লাহকে ভয় করবে, ওই বান্দার কাছে গুনাহ আসতে ভয় করবে।